নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কিন্তু লাউ আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। এখানে আমি মাঝারি মাপের মসুর ডালটাকে রান্নার কাজে ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো মসুর ডাল কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে আমি এক ফালি লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে ভালো করে ধুয়ে নেবার পরে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু লাউটা ধোয়ার আর প্রয়োজন পড়ছে না। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেবার পরে ধোয়া মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা লাউটাকে। 1/2 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি, 1/4 টেবিল স্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। এই সমস্ত উপকরণকে দেবার পরে খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখছি। জলটা ফোটার জন্য অপেক্ষা করছি। জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব, যাতে লাউ আর মসুর ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। একটা খুন্তি দিয়ে দেখিয়ে নিচ্ছি লাউ আর মসুর ডালটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু একদমই প্রয়োজন পড়ছে না। সামান্য একটু নাড়াচাড়া করে নেবার পরে অন্য একটা পাত্রে আমি ডাল আর লাউটাকে ঢেলে রেখে দিচ্ছি। ঢেলে নেবার পর আবারও ওই একই কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে এতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি মাঝারি মাপের একটা কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো মতো লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন বেশ লালচে রং কিন্তু ধরে গেছে। তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ আর মসুর ডালটাকে। বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এই লাউ দিয়ে মসুর ডাল আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই কারণে 1/2 টেবিল স্পুন মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। চিনিটাকে খুন্তি দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ডালটা ফোটার জন্য অপেক্ষা করছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই লাউ দিয়ে ডাল খাওয়া কিন্তু গ্রীষ্মের দিনে ভীষণই উপকারী। আর লাউ অন্যদিকে পেটও ঠান্ডা রাখে। ডালটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এই লাউ দিয়ে ডাল একদমই রেডি হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে ডালটাকে ঢেলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই লাউ ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও ঠিক একই পদ্ধতিতে খুবই কম সময়ে এই লাউ দিয়ে ডাল বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই লাউ ডাল আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।